হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ মাম লন্ডন। এখন সকালবেলা, আজ তো শুক্রবার, ছুটির দিন। বাচ্চারা স্কুলে চলে গেল, আর আমি আর আমার হাজব্যান্ড এখন ঘুরতে বের হয়েছি। আজকে কিছু আমাদের কেনাকাটা আছে, তা আজকে কিছু করব, আগামীকাল আবার আসবো, আগামীকালও কিছু কেনাকাটা করতে হবে। মানে সাপ্তাহিক কেনাকাটাগুলো শুক্র, শনি, রবি 3 দিন রেখে দিই। যখন যেটা মনে হয় সেইভাবেই আমরা চলে যাই। তো প্রথমে আমরা দুজন মিলে একটু কফি খাবো, একটু ক্রোসেন্ট খাবো। আমি নাস্তা অত খেয়ে আসিনি, আমার হাজব্যান্ডও অল্প খেয়েছে, কারণ ও ভেবেছে যে আমরা কফি আর ক্রোসেন্ট খাবো, সেজন্য একটু অল্প করেই খেয়ে যাই। তো এমএনএস থেকে ক্রিপসি ক্রোসেন্টটা কিনে তারপর আমরা কফি খেলাম, খুব ভালো লাগলো। তো আমি আর আমার হাজব্যান্ড এখন একটু ঘুরবো, আর আয়াজের জন্য একটা জ্যাকেট দেখবে, আদিয়ানের জন্য একটু গেমস দেখবে। আদিয়ানের মানে মন একটু খারাপ, ও বলল যে ও নাকি ডিপ্রেশনে পড়েছে। তা আমি বললাম যে কেন তোমার এই বয়সে ডিপ্রেশন? বলে তোমার যে আম্মু ডিপ্রেশন হয় সেজন্য আমারও ডিপ্রেশন হয়। ওর ডিপ্রেশন হয়েছে, ও নাকি গেমস নিয়ে খুব চিন্তা করে। ওর স্কুলে যে ফ্রেন্ড আছে ওদের সাথে যখন গল্প করে তখন নাকি ওর এই গেমসটা নাই বলে ওর গল্পটা সেরকম মানে হয় না, ও আপসেট থাকে। সেই জন্য ওর আব্বুকে বলেছে যে দেখো, আমার ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যাচ্ছে, তো তুমি কি পারবে আমাকে গেমসটা কিনে দিতে? তো আমি আমার হাজব্যান্ডকে নিষেধ করেছি যে ও অনেক চালাক, ওর কথা তুমি শুনবা না, ওকে গেমস দিও না। কিন্তু আমার হাজব্যান্ড আমার কথা শুনবে না, ও দিবেই দিবে। সেই জন্য আজকেও আরগোজে যাবে গেমসটা কেনার জন্য। তো আমি একটু প্রাইমার্কে আসছি, প্রাইমার্কে আমার একটু দরকার আছে, সেজন্য প্রাইমার্কে আমি একটা ডেকোরেশন ফ্লাওয়ার পিস দেখেছিলাম। তো সেটা সবসময় ভাবি যে কিনবো না কিনবো না কিনবো না কিনবো না, ফাইনালি মনে হলো যে না, আজকে কিনে নিয়ে যাই। আর একটু সক্স কিনবো বাচ্চাদের জন্য, তো সেগুলোও দেখছিলাম। তো যেহেতু হ্যালোইন সামনে, হ্যালোইনের জন্য বিভিন্ন রকম জিনিস আসছে, কিছু কিছু জিনিস তো অনেক সুন্দর থাকে। তো আমি একটা ডুবেট কিনলাম 10 টগের, আর হ্যালোইনের এই ফুলটা কিনলাম। আমাদের তো আর হ্যালোইন নেই, আমরা হচ্ছে নিজেরা চা কফি খাওয়ার সময় একটু ডেকোরেশন করব। জেডিতে যাচ্ছি, জেডিতে গিয়ে আয়াজের জন্য, আমার হাজব্যান্ডের জন্য মানে একটু জ্যাকেট, দুজনের জন্য একটু জ্যাকেট দেখবে। আসলে আমাদের এখানে যখন এক একটা সিজন চেঞ্জ হয় তখন নতুন নতুন কাপড় চোপড়গুলো কেনা শুরু হয়ে যায়, কারণ এক বছরটা আরেক বছর দেখা যায় অনেক সময় ছোট হয়ে যায়, বাচ্চারা তো একটু দ্রুত গতিতে বড় হয় সেজন্য। তো এটা হচ্ছে আমাদের নিউ জেডি, খুব সুন্দর করেছে জেডিটা। তো এখানে দেখবে, এখানে যদি পছন্দ না হয় তখন স্টারপুর সেন্টার আরেকটা জেডি আছে, সেখানটায় যাবে। তো দেখছে আমার হাজব্যান্ড যে কোনো কিছু কিনতে গেলে সহজে তার পছন্দ হয় না, অনেক ঘোরাঘুরি করে তারপর কিনে। তো এই টি শার্টগুলো দেখছিলাম, এক একটা টি শার্ট 65 পাউন্ড দাম, নর্মাল নর্মাল টি শার্ট অনেক দাম। একদম আমার কাছে মনে হয় 35 হলে ঠিক আছে, 40 পর্যন্ত ঠিক আছে, 65 টু মাচ নর্মাল নর্মাল টি শার্টের। তো আমার হাজব্যান্ড বলল যে তুমি কি আজকে খাদিতে যাবা না? তুমি তো খাদি ছাড়া থাকতেই পারো না। তা আমি আবার বললাম যে চলো যাই, ঘুরে আসি খাদিতে। একটু অ্যাপেলেও গিয়েছিলাম, 16 প্রো ম্যাক্সটা এসছে, কিন্তু ওরা প্রি অর্ডার নিচ্ছে, এখনও শপে আসেনি, নেক্সট ফ্রাইডেতে আসবে। আসলে এখন নতুন ফোন কেনার একটু ইচ্ছা নেই, মানে একদমই না। 13 প্রো ম্যাক্সটা যখন কিনেছিলাম এরপরে কিন্তু 14 এসছে, 15 এসছে, আমরা কিন্তু কিনিনি। কিন্তু আমার মোবাইলটা একটু প্রবলেম হচ্ছে, ভালোই প্রবলেম হচ্ছে। সেই জন্য আমার হাজব্যান্ড বললো যে তোমারটা তুমি চেঞ্জ করে ফেলো, আর আমাদের যেহেতু ম্যারেজ ডে চলে আসছে, তুমি ভাববা এটা আমি তোমাকে ম্যারেজ ডেতে দিয়েছি। তা আমার আবার না ইচ্ছে হচ্ছে না, আমার মনে হয় যে এত দাম এক একটা ফোনের, 1 বছর না যেতেই সেই দাম একদম কমে 1/4 চলে আসে। তার চাইতে এই টাকা দিয়ে একটু গোল্ড কিনলেও মনে হয় এগুলো বছরের পর বছর বাসায় থেকে যাবে, আমি না থাকলে আমার ছেলের বউরা এরা ব্যবহার করতে পারবে।
তো দেখি হয়তোবা আমার ফোনটা রিপেয়ার করতে পারি। আর যদি হাজব্যান্ড একটু বেশি জোরাজুরি করে তখন নাও নাও করতে পারি আর কি, দেখা যাক। তো আরগোজে চলে আসছি। আরগোজে আদিয়ানের সেই গেমসটা, যার জন্য ডিপ্রেশনে পড়েছে, সেই গেমসটা দেখছি। আমরা একটু হাসাহাসি করি আদিয়ানকে নিয়ে। ও অনেক বুদ্ধি নিয়ে চলে, কখন কোনটা ওর আব্বুর কাছে বলতে হবে ও খুব বুঝে। আয়াস এগুলো কিছুই বুঝে না। আমার ছোট ছেলে মাশাআল্লাহ অনেক জ্ঞান বুদ্ধি, আল্লাহকে নেখায়ের দিক। তো ওর গেমসটা নিয়ে নিল। তো এখন আমার হাজব্যান্ড আমার সাথে স্টারফোর্ড সেন্টারে যাচ্ছে। যখন ওর কোনো কাজ থাকে তখন ওর দেরি হয় না ওর জবে যেতে। আবার যদি আমার কোনো কাজ থাকতো বলতো যে না আমার জবে না একটু ব্যস্ততা আছে, তুমি ঘোরাঘুরি করো, আমি চলে যাই। এখন স্টারফোর্ড সেন্টারে একটু কাজ আছে আর আমারও ক্লাস আছে স্টারফোর্ড সেন্টারে, এক্সারসাইজ ক্লাস। সেই জন্য আমি বললাম যে আচ্ছা চলো, আমি একটু পরেই যেতাম কিন্তু তুমি যাচ্ছ বলে চলো যাই। তো আমরা চলে আসছি, স্টারফোর্ড সেন্টারের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানটায় এখনও জেডিতে যাবে। আর এখানে তো কমন, আমি দেখাতে দেখাতে হয়তো বা আপনাদের মুখস্থ হয়ে গেছে। তো জেডিতে কাজ সেরে আমার হাজব্যান্ড চলে গেল, আমি আমার এক্সারসাইজ ক্লাসে চলে আসলাম। এক্সারসাইজ ক্লাস করে কোনো লাভ হচ্ছে না, 1 কেজি ওজনও কমছে না। তবে হ্যাঁ, শরীরে ব্যথা বেদনা সব আল্লাহর রহমতে চলে গেছে। তারপর আমি একটু আইসল্যান্ডে চলে আসি, একদম পাশাপাশি আইসল্যান্ডের কাজ সেরে আমি যাওয়ার পথে আরেকটা শপে যাব। সেখানটাও দেখলাম অনেকখানি সেল দিয়েছে, তো কিছু ওয়ান টাইম ইউজ বক্স কিনে নিয়ে যাব। কারণ অনেককেই দেখা যায় অনেক সময় খাবার দিতে হয়, সেই সময়টায় বাসায় বক্স খুঁজে পাই না, সেই জন্য মনে হলো কিছু বক্স কিনে নিয়ে যাওয়া দরকার। অনেকে কমপ্লেন থাকে না যে আমার পায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, হাত পায়ে ব্যথা, শরীরে ব্যথা। একদম সরাসরি কোনো জিমে চলে যান, এক্সারসাইজ করেন, বিশ্বাস করেন সব ব্যথা চলে যাবে। আমি এটার প্রমাণ পেয়েছি। যারা মনে করেন বসে একদম দাঁড়ানো থেকে বসে নর্মালভাবে নামাজ পড়তে পারছেন না, মনে করছেন না আমার পা ভার হয়ে আসছে, আমার ভালো লাগছে না, বিশ্বাস করেন এক্সারসাইজ করলে আপনার এগুলো সব চলে যাবে। এক্সারসাইজ করার সময় শরীরটা একটু খারাপ লাগবে, টায়ার্ড লাগবে যে আমি আর পারছি না, কিন্তু 4-5টা ক্লাস করার পরে আপনার মনে হবে আল্লাহ আমার শরীরে তো সব ব্যথা বেদনা নাই, আমি তো একদম নর্মালভাবে নামাজ পড়তে পারছি, আমার তো চেয়ার লাগছে না, আমি বসে নামাজ পড়তে হচ্ছে না। শুধু একটু ট্রাই করে দেখেন, সব ওষুধপত্র বাদ দিয়ে জিমে দৌড়ান, দেখবেন অনেকখানি শরীর ভালো থাকে। আমি নিজে সেটার প্রমাণ পেয়েছি। তো যে বক্স কিনতে এসেছিলাম সেই বক্স নিয়ে নিলাম, অনেক কম দামে পেয়েছি, সেল চলছে শপটাতে। এটা হচ্ছে উইলকিনসনের ঠিক পাশের শপটা, উইলকিনসন তো এখন বন্ধ হয়ে গেছে, উইলকিনসনের পাশে এই শপটা। তো নিয়ে নিলাম কিছু কিছু জিনিস। এখন আমি বাসার দিকে চলে যাব, আমার কাজ সব শেষ, বাচ্চাদের আনতে যেতে হবে। বাচ্চারা এখন মাঝে মধ্যে একাই চলে আসে, আমি না গেলেও হয়। তারপর বন্ধের দিনটা আমার মনে হয় যে আমি গেলে ভালো হয়। আজকে আদিয়ানের দাঁতের অ্যাপয়েন্টমেন্ট আছে, কারণ আদিয়ানের একটা দাঁত তুলে দিয়েছি, সবগুলো দাঁত আমিই তুলে দিয়েছি। তো লাস্ট যে দাঁতটা তুললাম এর মধ্যে দিকে একটা ছোট দাঁত, তো আদিয়ান ভাবলো যে এটা বোধহয় ভেঙে রয়ে গেছে। তো আমি সেজন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলাম। তো আজকে ডাক্তারের কাছে গিয়ে দেখি ডাক্তার কি বলে। তো বাচ্চাদের আনতে যাচ্ছি, ওদেরকে নিয়ে এখন বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে আদিয়ান একটু ফ্রেশ ট্রেশ হয়ে আগেই দাঁতের ডাক্তারের কাছে আসতে হবে, কারণ সময় নেই। সেজন্য দাঁতের ডাক্তারের কাছে কাজ সেরে বাসায় গিয়ে তারপর আমি ওদেরকে খাবার দেব। খাবার কিছুটা আগেই রেডি করা ছিল, সেগুলো একটু গরম করে দিচ্ছি। তো আয়াস খাচ্ছে, আদিয়ান বলল যে না ও এসে খাবে এগুলো। তো যেই ডুবেটটা কিনলাম সেটাও একটু সেট করে নিলাম, না সুন্দরই হয়েছে, কিং সাইজ কিনেছি, আগেরটা ডাবল ছিল। আমরা দাঁতের ডাক্তারের কাছে চলে আসছি, আদ্রিতা আর আয়াস বাসায়। তো দাঁতের ডাক্তার বলল যে না এটা দাঁত ভেঙে রয়নি, এটা নতুন দাঁত আগেই উঠে গিয়েছে, তো এটা নিয়ে চিন্তার কিছু নেই। আদিয়ানকে বাসায় গিয়ে ওর গেমসটা এখন দিব। আদিয়ান, দিস ইজ সারপ্রাইজ। তোমার ডিপ্রেশন চলে গেছে আদিয়ান? হ্যাঁ চলে গেছে ডিপ্রেশন?
তুমি খুশি হয়েছো? Open it nicely. Wow! Wow, Adian! Wow, Adian! ছোটে পড়াশোনা করবে ঠিক মতো, ওকে বাবা? গেমস খেললে কিন্তু হবে না, পড়তে হবে। এত কিছু তোমার আয়াস, তোমাকে একটু হেল্প করো আয়াস। আয়াস তুমি একটু হেল্প করো। হ্যাঁ, আদিয়ান অনেক খুশি হয়েছে, তো বললাম এটা রাতে সেট আপ করো। এরই মধ্যে আদিয়ানকে খাবারও দিয়ে দিয়েছিলাম, আদ্রিতাও খেয়েছে, আয়াজও খেয়েছে। তো আমার হাজব্যান্ড আজকে খিচুড়ি খেতে চেয়েছে, আজকে একটু ঠান্ডা ঠান্ডা। তো আদ্রিতা আমাকে এই কাপটা দিয়েছিল, এটার মধ্যে আজও চা খাওয়া হয়নি। তো আজকে ভাবলাম যে একটু চা খাই। এখন কিন্তু আমি চা খাই না প্রত্যেক দিন, আমি হঠাৎ হঠাৎ চা খাই। তো আমি অল্প করে একটু গ্রিন টি নিলাম। এখন একটু টিভি দেখছি, আর টিভিটা খুললেই তো মনটা খারাপ হয়ে যায় দেশের পরিস্থিতি দেখে। দোয়া করি সব সময়। তো সব কিছু গুছিয়ে নেওয়ার পর বাচ্চাদের বললাম যে না চলো আগে সুইমিংটা করে আসি। ওদেরকে নিয়ে এখন বের হয়ে গেলাম। বাসায় কিছু বিন ছিল, আয়াস আদিয়ানকে বললাম যেগুলো ফেলে দাও, শিখতে হবে তো, কারণ এখন ওরা বড় হচ্ছে। আয়াসকে আমি মাঝে মধ্যে বলি যে বাবা তুমি একটু গিয়ে বিনটা ফেলে দিয়েছো, ও আমাকে হেল্প করে মাশাল্লাহ। আদিয়ান এখনও একা আসতে চায় না, কারণ রুমটা সবসময় অন্ধকার থাকে, কিছুক্ষণ পর লাইটটা অন হয় সেজন্য। বাচ্চারা সুইমিংয়ে যেতে চায় না, অনেক জোরাজোরি করে নিয়ে যেতে হয়। মনে হয় আমার কি যে মানে ঠেকা পড়ে গেছে। ওরা আমাকে বলে তুমি শিখো সুইমিং, আমরা শিখবো না। তো আজকে একটু শান্ত ছিল গেমস পাওয়ার পর। তো আমরা প্রায় চলে আসছি। সুইমিং করার পর তারপর আমরা বাসায় যাব। বাসায় যাওয়ার পর আমি একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আজকে মোটা চালের খিচুড়ি রান্না করব। বেশি করে পেঁয়াজ, মরিচ, ধনেপাতা দিয়ে ডিম ভাজবো। মুরগির গোস্তটা রান্না করব, আর গরুর গোস্ত রান্না আছে সেটা খিচুড়ির মধ্যে একটু দিয়ে তারপর খিচুড়িটা খুব সুস্বাদু করে রান্না করব। এভাবে রান্না করলে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। তো সুইমিংয়ে তো চলে আসছে। আর সুইমিংয়ের কিন্তু দেখছেন এই জায়গাগুলোতে একসময় দেখিয়েছিলাম গাছগুলো অনেক বেশি, আবার দেখালাম সামার টাইমে গাছ অনেকখানি মরে গেছে, আবার দেখাচ্ছি এখন নতুন নতুন গাছ হচ্ছে। মানে এদেশের ওয়েদারে বিভিন্ন সময় বিভিন্ন রকম অনেক কিছু দেখা যায়। তো বাচ্চাদের এখন সুইমিংয়ে দিয়ে দিলাম, ওরা একদম দৌড় দিয়ে সুইমিং এখন চলে যাবে। তারপর আমি আমার কার রেজিস্টার করতে হয়, আগে এই সিস্টেম ছিল না, আগে একবার করলে হতো, এখন প্রত্যেক দিন করতে হয়। তারপর টাইম শেষ হলে আমরা ওদের ফ্রেশ ট্রেশ করে বাসায় চলে যাব। বাচ্চাদের সুইমিং শেষ হওয়ার পর তারপর ওরা আবার টেনশনে পড়ে যায়, বিশেষ করে আদিয়ান, যে বাসায় গিয়ে আমার এখন আবার আরবি টিচারের কাছে বসতে হবে, কারণ আয়েজের ক্লাস থাকে 3 দিন আর আদিয়ানের 5 দিন আরবি ক্লাস থাকে। তো আমি আবার বলি যে প্লিজ তাড়াতাড়ি কোরআন শরীফটা শেষ করো। দুজনই কোরআন শরীফ পড়ে, আয়াজ 8 পারাতে আর আদিয়ান 7 পারাতে এরকম পড়ে ওরা বলল। তো দোয়া করি তাড়াতাড়ি যেন শেষ করে, তারপর আবার ওদেরকে আমি মসজিদে দেব। মসজিদে গেলে অনেক কিছু ওরা নিয়মকানুন শিখতে পারবে। তো এখন বাসায় চলে যাচ্ছি। ওয়েদারটা আজকে খুবই ভালো লাগছে, খুবই চমৎকার একটা ওয়েদার। ওদেরকে গাড়িতে বসিয়ে রেখে এখন আমি কারের জন্য পে করব, তারপর আমি বাসার দিকে চলে যাব। এর মধ্যে আমার হাজব্যান্ড বাসায় চলে আসছে। আমার হাজব্যান্ডের বন্ধু হাবিব ভাই অনেক কিছু দিয়ে গেছে, ওনাদের প্লটে চাষ করা সবজি। অনেক বেশি খুশি হয়েছি, কারণ এই পটলটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ, চায়না পটল। তারপর টমেটো, তারপর সিম, তারপর মরিচ, অনেক ভালো লাগলো, অনেক থ্যাংক ইউ। আসলে জমির সবজিগুলোতে একদম ফ্রেশ থাকে, খেতে খুবই ভালো লাগে। তো এগুলো গুছিয়ে নেওয়ার পর তারপর আমি এখন খিচুড়ি রান্না করব। অনেক কিছু এখন এগুলো প্যাক করে করে নর্মাল ফ্রিজে রেখে দেবো। টমেটোর কিছু সালাদ বানিয়ে দিব খিচুড়ির সাথে। তো এখন মুরগির গোস্তটা রান্না করার পর খিচুড়িটা রান্না করে নেব। আর সাথে আমি একটা ভর্তা বানাবো, যেই সিমগুলো দিয়েছে ভাবি, সেই সিমগুলো আমি এর মধ্যে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি, কারণ খিচুড়ির সাথে
ফ্রেশ সিমের ভর্তা, খেতে খুব ভালো লাগবে, সাথে চিংড়ি মাছও দিব। এই তো রেডি হয়ে গেল খিচুড়ি। খিচুড়িটা আরও কিছুক্ষণ দমে থাকবে, তাহলে পানিটা আর একটু কমে গেলে ঝরঝরা হলে খিচুড়িটা খেতে খুবই ভালো লাগবে। মোটা চাল দিয়ে খিচুড়ি খেতে এত ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। তো রেডি হয়ে গেল সব কিছু, কিছুক্ষণ পরে সবাই মিলে আমরা খাবো। তো এখন ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিম 4টা ভেজে নিলে হয়ে যায়, 3টা কি 4টা। আমি আদ্রিতার ওরা আব্বু খাই, বাচ্চারা ডিম ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে খেতে চায় না। তাই তো আজকে দিনটা এভাবেই কাটালাম। আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক। আল্লাহ হাফিজ।